60 দশকে 70 দশকে যে গানগুলো গেয়েছি সেগুলো তো মানে এখনও এত শুনতে চান কেউই তো নাই, সবাই তো চলে গিয়েছেন। বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নাই। ধরো যা দেখেন আমি তাই দেখি, আমি তো আলাদা কিছু না, আমি কি দেখবো, দেখছি সবাই যেরকম দেখছেন যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না। আগের মতনই যে হতে হবে তা তো না, মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ ধরে। যেমন সেই 60 দশকে 70 দশকে যে গানগুলো গেয়েছি সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না আরও আমাদের আরও 50-60 বছর পরে এখনকার গানগুলো হয়তো শুনতে চাইবে অনেকেই, সেটা তো বলতে পারছি না। তো সুতরাং এটা মানে সেই আগের গানগুলো এখনও চলছে, যেখানে যাই, যেই ফাংশনে যাই, যে অনুষ্ঠানে যাই, ওইগুলো গানই শুনতে চাই। কোনো নতুন গান গাইতে চাইলেও কিন্তু খুব একটা পছন্দ মানে চায় না আর কি, কেউ ওই পুরনো গানগুলোই শুনতে চায়। এর সঙ্গে অবশ্য আরেকটা কারণও জড়িত আছে আমার মনে হয়, যে ফিল্মের ব্যাপারটা আছে। মানে ফিল্মে এই গানগুলো পিকচারাইজেশন কীভাবে হয়েছে, কোন নায়িকার মুখে, বা ছবিটা কেমন চলেছে। আর গান ছাড়া তো আমাদের বাংলা ছবি আমরা ভাবতেই পারি না। তো সুতরাং অনেকে তো শুধু গান শোনার জন্যই মানে হলে যেতেন। এমনও অনেকে আছেন যে একটা গান যখন বাজবে, এই মন তোমাকে দিলাম, ঠিক ওই সময় হলে উনি গিয়েছেন, আবার গানটা হয়েছে উনি বেরিয়ে চলে এসছেন, এমন কথা আমাকে অনেকে বলেছেন। তো সুতরাং সেটাই বলছি যে ভবিষ্যতের কথা তো বলতে পারবো না, তবে আশাবাদী তো অবশ্যই। কারো কিছু করণীয় কোনো শিল্পীর থাকতে পারে না, এটা এককভাবে কেউ কিছু করতে পারে না। তেমন কোনো এখন গানের শিল্পীদের কথা বলছি, তেমন কেউ নাইও এখনও যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে, কেউই তো নাই, সবাই তো চলে গিয়েছেন। বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নাই। মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সেই একই কথা, পুরনো কেউ নাই। সুতরাং আমাদের কিছু করার নাই, এটা তো ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে না, বিশেষ করে গানের শিল্পীদের তো হাতে নাই। সুতরাং যারা প্রডিউসার, ডিরেক্টর আছেন, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, তারাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।